নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করা দেখাবো আমড়ার আচার। এইভাবে একবার আমড়ার আচার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম আমড়া ভালো করে ধুয়ে নিয়েছি, ছালগুলো ছাড়িয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করতে দিয়ে একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4টা শুকনো লঙ্কার ব্যবহার করেছি। গ্যাসের আঁচ একেবারে কম করে এটা 2 মিনিট আমি কম আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। গ্যাসের আঁচটা কম থাকবে একবারে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর ওই কড়াইটা চাপিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দেব আমি আমড়াগুলো আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আঁচে। তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে সেদ্ধ করা আমড়াগুলো আমি দিয়ে দিলাম। আমড়াগুলো সেদ্ধ করে নিলে আমড়ার ভিতরে গুড় বা মশলা খুব ভালোভাবে ঢোকে। ভালোভাবে একটু ভেজে নেব। আমড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে আমি 400 গ্রাম গুড় দিয়েছি, আখের গুড়। আপনারা গুড়টা কম বা বেশি করে নিতে পারেন। গুড় দিয়ে আমড়ার সাথে ভালোভাবে আমি মেখে নেব। গুড়টা মেখে নিলেই এর সাথে জল বেরিয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আমি দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুন দিলে সেন্টটা ভালো হয়। এখানে নুনের পরিমাণটা একটু কমিয়ে আর 1 চামচ ছোট চামচের বিট নুন দিয়েছি আমি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আচারের কালারটা খুব সুন্দর হবে। ভালোভাবে মাখিয়ে এর থেকে আমার জল বেরিয়ে গেছে। এরপর ফুটতে দেব কম আঁচে আমি, যতক্ষণ না গুড়টা একটু শুকনো হচ্ছে। কম আঁচে গুড়টা ফুটতে দিলে কি হয় না, আমড়ার মধ্যে গুড়টা বেশ ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 5 মিনিট ফুটতে দিয়েছিলাম কম আঁচে, আর মাঝে মধ্যে একবার করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর ওইদিকে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ঠান্ডা হওয়ার পর। এরপর ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার আমড়ার আচার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু আমড়ার আচার। আমার এই আমড়ার আচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।